সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মায়ের রান্না রেডি। সকালের নাস্তা খাওয়ার জন্য মায়ের নতুন রান্নাঘরে চলে এসেছি। অনেক বেশি কুয়াশা ছিল, প্রায় 9টার দিকে কিছুটা হালকা হালকা রোদ উঠেছে। কুয়াশা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি পড়ছে, পরবর্তীতে দেখি না বৃষ্টি না কুয়াশা। শীতের এই কয়েকটা মাসের মধ্যে সব থেকে বেশি শীত থাকে জানুয়ারি মাসে, এরকমই হয়। সারা মাসটা কুয়াশার মধ্যে দিয়েই কিন্তু কাটে। রান্নাঘরেতে চলে এসেছি, এসে দেখি আমারই পছন্দের সমস্ত খাবার দাবার। এখানে ছিল পেঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তেলের একটা ভর্তা, আর একটা ছিল মূলা গাজরের ভর্তা, সঙ্গে ছিল খুদের পোলাও। খুদের পোলাও কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। খুদের পোলাও, খুদ ফুটানি বা হচ্ছে যেটাকে বলে খুদ ভাত বা বউ ভাত, এক একটা রান্না কিন্তু এক এক রকমের হয়। ঘুম থেকে দেরি হওয়ার কারণে রান্নার রেসিপিটি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। শুধুমাত্র যে মজার রান্নাগুলো মা করে রেখেছিল সেটা খাওয়া দাওয়ার ভিডিওটি শুধুমাত্র করেছি। এরই মধ্যে খাবার দাবার তো একেবারেই রেডি হয়ে গিয়েছে, আমিও শুরু করে দিয়েছি। আমার ছেলেটো খাবারগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। নানু সকাল সকালই খুদের পোলাও রান্না করেছে। বাচ্চাদের খুশি করার জন্য তেমন কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র তাদের পছন্দের একটু গুরুত্ব দিলেই কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আমি তো এই ভর্তাগুলো দিয়ে খাচ্ছি, আমার ছেলেটা গত দিনের গরুর গোশত রান্না করা ছিল সেগুলো দিয়েই খাচ্ছে। এটা এমন একটা মজার খাবার আর এত সুন্দর একটা ফ্লেভার, এখানে কিন্তু ডিম ভাজারও প্রয়োজন হয় না। সকালের খাবার শেষ হতে না হতে আব্বু বাজারে গিয়েছিল, আর বাজার থেকে এই সুন্দর সুন্দর মাছগুলো নিয়ে এসেছে। সব সময় কিন্তু এই মাছ পাওয়া যায় না। আমাদের এলাকায় যে নদীর মাছটা পাওয়া যায় সেটাকে বলে কাইলহে মাছ। কাইলহে মাছটা ছোট হয়, আর এই যে এটা হচ্ছে সামুদ্রিক কাইলহে মাছ, আর এটাকে আর একটা নাম হচ্ছে কাকিলা মাছ। হয়তো আপনারা অনেকে এটাকে কাকিলা মাছ নামেই চিনবেন। তবে আপনাদের এলাকায় এই মাছটাকে যদি অন্য কোনো নামে বলে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মা তো এরই মধ্যে সমস্ত রান্নাবান্না গুছিয়ে নিয়েছে, শুধু মা না নানুও। এখানে একটা ইলিশ মাছ কেটে নিয়েছে, এরপরে যে কাকিলা মাছগুলো আব্বু এনেছিল ওইগুলোও কেটে নিয়েছে, টাকি মাছ কেটে নিয়েছে। কয়েক রকমের রান্নাবান্নাই হবে, জানি না আপনাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব মোটামুটি কিছুটা হলেও শেয়ার করতে। এখানে তো খুব বেশি কাজ নেই, দেখা যায় এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। বাবুকে নিয়ে কখনো এক জায়গায় থাকা হয় না, বা কন্টিনিউ মায়ের কাছেও বসে থাকা হয় না। তো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটি আমি করতে পারি না, দেখা যায় এখান থেকে একটু ওখান থেকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। কোনো কারণে এমনও হয়েছে 2-1 দিন যদি ভিডিও না দিতে পেরেছি, আপুরা কিন্তু মেসেজ করেছে আমাকে, কমেন্টেও বলেছে যে আপু কেন ভিডিও দেই না। এর জন্যই হয়তো সম্পূর্ণ রান্নার রেসিপিটি দেখাতে পারি না, তবে চেষ্টা করি কিন্তু ভিডিও দেওয়ার জন্য। এরই মধ্যে তো মায়ের রান্না শেষ। এখানে সরিষা ইলিশ রান্না করেছে, পালং শাক মূলা দিয়ে টাকি মাছগুলো রান্না করেছে, কাকিলা মাছ ভুনা করেছে। কাকিলা মাছ ভুনা রান্নাটা অনেক বেশি মজার হয়েছে। নতুন রান্নাঘরেই কিন্তু আমরা বসে গিয়েছি খাওয়ার জন্য। নতুন রান্নাঘরের মধ্যেই রোদ চলে আসে, তাই আমরা নতুন রান্নাঘরেই বসে যাই খাওয়ার জন্য। কখনো একটু রোদ, কখনো মেঘলা, একেবারেই শীতে আচ্ছন্ন। গ্রামের বাড়ি কিন্তু একটু শীত বেশিই থাকে। এখানে নানু বসে বসে পান খাচ্ছে, আমিও কিন্তু পান খাচ্ছি, নানুর সঙ্গে বসে বসে গল্প হচ্ছে নানান রকমের। নানু বাড়িতে যেটা হয়, নানু বাড়িতে তো যেতে পারছি না ছোটো বাবুকে নিয়ে, তাই নানু এসেছে আমাদের বাড়িতে, নানুর সঙ্গে সুন্দর সময়গুলো কাটানো হচ্ছে। বিকালের নাস্তার জন্য আব্বু আজকে নিয়ে এসেছে গজা, গ্রামগঞ্জের সুপরিচিত খাবার। আগে তো দেখা যেত যে পুরনো ভাঙাড়ি দিয়ে আমরা এই গজাগুলো কিনে খেতাম, আবার বাজার থেকেও আব্বু কখনো কখনো মেলা থেকেও নিয়ে এসেছে। ঝালমুড়ি বানানো হবে, আর এই গজা, এই ছিল আজকের সন্ধ্যের নাস্তা আমাদের। শীতের এই ছোটোবেলায় দুপুরের খাবার দাবার খেয়ে সন্ধ্যের নাস্তা কিন্তু না খেলেও হয়, তারপরেও বাড়িতে আসার পরে প্রতিদিনই ভাবি কিছু না কিছু বানাই। সন্ধ্যের নাস্তায় ঝালমুড়ি, তারপরে গজা, এগুলো খাওয়ার পরে আবার কোন ফাঁকে যেন দেখেছি মাংস ম্যারিনেট করে রেখেছিল, সেগুলো দিয়ে আবার মোমো তৈরি করতেছে। কোনো এক ফাঁকে আটার ডো করে রেখেছিল, ময়দা হলে হয়তো ভালো হতো, কিন্তু কেনা হাঁটা তো সেটা কিন্তু অনেকটা ময়দারই মতন। বেশ কিছু বানানো হয়েছে, তো অর্ধেক পরিমাণ চুলায় বসিয়ে দিবে, একবারে সব দিবে না। বাসায় একবার বানিয়েছিলাম, তখন তো অনেক বেশি ভুল হয়ে গিয়েছিল, একসঙ্গে আমি সবগুলো দিয়ে দিয়েছিলাম, যার জন্য একটার সঙ্গে আর একটা লেগে গিয়েছিল। তাই বললাম যে একটু ফাঁকা ফাঁকা করে দিলেই হয়তো ভালো হবে। তো চালনিটার মধ্যে চুলায়, গ্যাসের চুলায় খুব সুন্দর ভাপিয়ে নিয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় হচ্ছে। আর এখানে তো আব্বুকেও দিয়ে দিয়েছে, আব্বুও কিন্তু বেশ পছন্দই করেছে মনে হলো খাবারটা। তো নতুন কিছু বানানোর পরে সবাই মিলে একসঙ্গে খাওয়া, তো একটা দুইটা হোক বা অনেকগুলা হোক, খাওয়ার মজাই আলাদা। ভাইয়ের মেয়েটা এখান দিয়ে ঘোরাঘুরি করতেছে, তার উদ্দেশ্যটা হচ্ছে মূলত
এই যে সসের প্যাকেটটা নেওয়ার, সেটা তো বুঝতে পারতেছি, শুধু তাকেই দেখছি যে সে করেটা কি। মোমো দিয়ে খাওয়ার জন্য অন্য যে কোনো সস কিন্তু বাসায় তৈরি করা যায়। এত বেশি সময় ছিল না, তাই আমরা কিনা সস দিয়েই সবাই খেয়ে নিয়েছি। আব্বুকে খাবার দিয়ে সবাই এবার নিজেরাই খেয়ে নিচ্ছি। আর এই যে ছোট বাবুটা তো প্লেটটা ধরার জন্য অনেক বেশি ব্যস্ত, সে ধরবে, কখন ধরবে টানাটানি শুরু করে দিয়েছে। নিজের ভুলগুলো তো অনেক সময় বুঝতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।